আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা যারা এসএসসি 2025-এর শিক্ষার্থীরা আছো, যারা পরীক্ষা দিছো কিন্তু রেজাল্ট কিভাবে দেখবা এই বিষয় নিয়ে চিন্তায় আছো, তোমাদের চিন্তার কোনো কারণ নাই। আজকে আমি একটা অ্যাপসের মাধ্যমে তোমরা কয়েকটা সিস্টেমে রেজাল্ট দেখতে পারবা। এই বিষয়টা কিন্তু ক্লিয়ার এখানে বুঝিয়ে দিব। ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা। তোমরা দেখো, তোমরা জানো আগামীকাল 10 জুলাই তোমাদের কিন্তু রেজাল্ট পাবলিশ করা হবে। এই রেজাল্টটা কিভাবে দেখবা? রেজাল্টটা দেখার জন্য তোমাদের প্রথমে চলে আসতে হবে প্লে স্টোরে এসে একটা অ্যাপস ইনস্টল করে নিতে হবে। তো অ্যাপসটা এখানে লিখে দিবা যে এসএসসি রেজাল্ট 2025। জাস্ট এটা লিখে দেওয়ার পরে তোমার সামনে কিন্তু অনেকগুলা অ্যাপস আসবে। তুমি এখান থেকে এই অ্যাপসটা সিলেক্ট করে নিবা, ঠিক আছে? এই অ্যাপসটা ইনস্টল করে নিবা। অ্যাপসটা ইনস্টল করার পর আমার কিন্তু অলরেডি ইনস্টল করা আছে, লোগোটা দেখে নাও। ইনস্টল করার পর জাস্ট এখানে ওপেন করে নিবা। এখানে দেখতে পারছো তোমরা কিন্তু কয়েকটা ভাবে এখানে রেজাল্ট দেখতে পারবে। এখানে দেখো জিপিএ ক্যালকুলেটর করতে পারবা, অর্থাৎ তোমার জিপিএ কত আসছে সেটাও কিন্তু এখানে দেখতে পারবা। তারপরে এখানে রেজাল্ট দেখুন, এর উপরে ক্লিক করলে এখানে কলেজ ভর্তি, অর্থাৎ কলেজে ভর্তি কিভাবে হবা, ভর্তির যত ইনফরমেশন আছে এগুলো দেখতে পারবা। তারপরে ভোট ভিত্তি এগুলো দেখতে পারবা। তো আমি এখান থেকে জাস্ট দেখিয়ে দিচ্ছি রেজাল্ট দেখুন, এর উপরে ক্লিক করে দিলাম। ওকে, রেজাল্ট দেখুন। এখানে ক্লিক করার পর দেখো প্রধান সার্ভার এবং বুট সার্ভার। হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছ যে প্রধান সার্ভার আছে, বুট সার্ভার আছে, এসএমএস রেজাল্ট আছে। তো দেখো বুট সার্ভার মার্কশিট সহ তোমরা কিন্তু এখানে দেখতে পারবা, অর্থাৎ বুট সার্ভারে এখানে মার্কশিট সহ দেখতে পারবা। তুমি কোন বোর্ডের আন্ডারে আছো, ঢাকা বোর্ডের হলে তোমাকে ঢাকা বোর্ডের সার্ভারে নিয়ে যাবে, চট্টগ্রাম বোর্ডের হলে তুমি চট্টগ্রাম বোর্ডের সার্ভারে গিয়ে তোমার মার্কশিট সহ দেখতে পারবা। আরেকটা হলো এসএমএস রেজাল্ট। এসএমএস রেজাল্টের ক্ষেত্রে সব কিছু টাইপ করা আছে, তোমার শুধু রোল নাম্বার আর রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে তুমি কিন্তু এটা দেখতে পারবা। ওকে, আমি প্রধান সার্ভারের উপর ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ সার্ভার এক ইবোর্ড। তো আমি এটাতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমার এখানে কিন্তু এটা চলে এসেছে। ফলাফল দেখতে দয়া করে নিচে তথ্যসমূহ প্রদান করুন। এখানে দেখো একটি নির্বাচন করুন, এর উপরে জাস্ট টাচ করলে তুমি যেহেতু এসএসসি এবং দাখিল সমমান এটা সিলেক্ট করে দিতে হবে। এবং পরীক্ষার সাল, তুমি কত সালের পরীক্ষা, এটা যেহেতু 2025 সাল, অবশ্যই 2025 সাল সিলেক্ট করে দিতে হবে। এবং বোর্ডের নাম, এখান থেকে বোর্ডের তুমি যে বোর্ডের আন্ডার আছো সেই বোর্ডের আন্ডারে তুমি সেই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবা। ওকে, আমি ঢাকা সিলেক্ট করে দিলাম। এবং এখানে দেখো ফলাফলের ধরন, এখানে তোমার একক, তুমি যদি একক ফলাফল জানতে চাও সেটাও জানতে পারবা। যেহেতু আমি এখানে একক ফলাফল নির্বাচন এটা জানতে চাই, তাহলে দেখো এখানে কিন্তু পরীক্ষার্থীর রোল, এখানে তোমার ইংরেজিতে পরীক্ষার রোল নাম্বার দিতে হবে। আমি এখানে একটা ডেমো দিয়ে দিলাম। ওকে, পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন নম্বর, তোমার এখানে রেজিস্ট্রেশন নম্বরটা দিয়ে দিতে হবে। ভালো করে বুঝিও, পরীক্ষার্থীর রোল নম্বর ইংরেজিতে, তোমার যে রোল নাম্বারটা ছিল এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে ওই রোল নাম্বারটা তোমাকে এখানে দিতে হবে। এবং তোমার রেজিস্ট্রেশন নাম্বারটা ইংরেজিতে এখানে বসায় দিতে হবে। দেওয়ার পরে এখানে যে ক্যাপচারটা দেখতেছো, এই ক্যাপচারটাতে কি কি লেখা আছে, হ্যাঁ এখানে দেখো 8836 লেখা আছে। তুমি যদি এই ক্যাপচারটা বুঝতে না পারো তাহলে এই যে পুনরায় লোড করুন, এর উপরে ক্লিক করে দিবা, তাহলে আরেকটা আসবে। তো এভাবে স্পষ্ট যেটা আসবে সেটা তুমি এখানে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো এই যে ছবিতে প্রদর্শিত নাম্বার টাইপ করো, এখানে জাস্ট এখানে বসায় দিয়ে দিবা। বসানোর পর তুমি ফলাফল দেখুন, এর উপরে জাস্ট ক্লিক করে দিবা। এর উপর ক্লিক করলে কিন্তু তোমার ফলাফলটা চলে আসবে। তো বন্ধুরা এখন তুমি এসএমএস এর মাধ্যমে কিভাবে তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবা সেটাও দেখিয়ে দিচ্ছি। জাস্ট এসএমএস রেজাল্ট, এর উপরে ক্লিক করে দিবা। তো এসএমএস রেজাল্টের উপর ক্লিক করার পরে দেখো এখানে কিন্তু সব কিছু দেওয়াই আছে। তুমি জাস্ট এখানে যে পরীক্ষার ধরন এসএসসি বোর্ডের নাম, তুমি যে বোর্ডের নামটা আছে এই বোর্ডটা এখানে সিলেক্ট করে দিবা। তারপর পরীক্ষার সালও এখানে সব কিছু দেওয়া আছে। তো তুমি এখানে জাস্ট কি করবা, রোল নাম্বার, তোমার যে রোল নাম্বার আছে এই রোল নাম্বারটা এখানে বসাই দিবেন। ওকে, রোল নাম্বার বসাই দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছ যে এই যে 16,222 নাম্বারে পাঠান, এখানে জাস্ট ক্লিক করে দিলে কিন্তু তোমার চলে যাবে।
ঠিক আছে, এইভাবে কিন্তু তুমি পরীক্ষার রেজাল্টটি খুব সুন্দরভাবে দেখতে পারো। একটা অ্যাপসের ভিতরে কিন্তু তুমি সব কিছু দেখতে পারো। অ্যাপসটা অবশ্যই আমার ডেসক্রিপশনে দিয়ে দিব, ওখান থেকে তোমরা নিয়ে নিতে পারবা। এই অ্যাপসটা ইনস্টল করে একটা অ্যাপস দিয়ে কিন্তু সব কিছু করতে পারবা। তো ঠিক আছে, যদি ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবা।